বিন্নাবাড়ির প্রধানকে সরাতে অনাস্থা আনল পঞ্চায়েত সদস্যরা। খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বর্তমান তৃণমূল কংগ্রেসের প্রধান আলাকসু লাকড়াকে সরাতে অনাস্থা প্রস্তাব জমা দিল তৃণমূল পঞ্চায়েত সদস্যরা, যা ঘিরে খড়িবাড়িতে চাঞ্চল্য। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিন্নাবাড়ির প্রধান আলাকসু লাকড়া। এক মাস কাটতে না কাটতেই প্রধানকে সরাতে অনাস্থার চিঠি ভিডিওকে জমা দিল পঞ্চায়েত সদস্যরা। এক নায়কতন্ত্র কায়েম করে পঞ্চায়েত চালাচ্ছে আলাকসু লাকড়া, তাই এই অনাস্থা মত বিক্ষুব্ধদের। এই অনাস্থা আসতেই শুরু রাজনৈতিক চর্চা। বিজেপির প্ররোচনা রয়েছে মত তৃণমূল জেলা সভানেত্রীর। পাল্টা কটাক্ষ নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের এই ফল। কটাক্ষ বিজেপির। নিয়ম মেনে অনাস্থার পদক্ষেপ হবে মত খড়িবাড়ির বিডিও। প্রধান আমাদের সাথে 2.5 বছর কাজ করেছে, উনি কোনো কিছু আলোচনা না করেই মানে যা কিছু হতো আমাদের কিছুই জানাতো না। তাও ওনাদের সাথে আমরা 2.5 বছর কাজ করেছি, সেই জন্য এখন আমরা যাচ্ছি নতুন প্রধান করতে। আপনারা এই অনাস্থা আনলেন, তাই এই জন্য অনুষ্ঠান হয়েছে। কজন রয়েছেন আপনারা? আমরা 8 জন আছি। এটা কি দল জানে আপনারা তো তৃণমূল কংগ্রেস করেন? হ্যাঁ, আমরা সব দলকে জানিয়ে করেছি। দল অনুমতি দিয়েছে? দল অনুমতি দেয়নি। দলের বিরুদ্ধে কোনো কাজই করিনি। দল জানে, দলের সাথে অনেকেই মিটিং হয়েছে, কিন্তু ওনারা যখন নাকি আলাকসুকে প্রদান করেছে, কিন্তু আমরা তার সম্বন্ধে কিছু জানি না। ওনাদের ভেতরে কী হয়েছে সেটাও আমরাও জানি না, আলাকসুকে তো তৃণমূলে আনা হয়েছিল, হ্যাঁ, আপনারাও সেটা ছিলেন। হ্যাঁ, আপনারা মানে বিষয়টা কি কোনোভাবে মানতে পারেননি না কি বিষয়? না, মানতে পারিনি আর কি। আলাকসুকে মানতে চাচ্ছেন না, মানতে চাচ্ছি না। আপনারা লক্ষ্মীকে মানতে হ্যাঁ, লক্ষ্মী মানতে। এখন আপনারা কাকে প্রধান হিসাবে যাচ্ছেন? লক্ষ্মীকেই চাচ্ছি প্রধান হিসাবে। হ্যাঁ, লক্ষ্মীকেই চাচ্ছি। এই যে আপনার নাম? সোমা ঘোষ। আজকে আমরা অনাস্থা পেশ করলাম প্রধানের বিরুদ্ধে। প্রধানের বিরুদ্ধে প্রধানের কজন সই করলেন? 8 জন। কেন এই অনাস্থা? আমরা ওনার সাথে যে প্রধান ছিল তার সাথে 2.5 বছর কাজ করে দেখছি যে ওর সাথে কাজ করা সম্ভব না, তাই আমরা অনাস্থা পেশ করলাম। আর যে প্রধান আমাদের যে দলের মধ্যে আগে তো বিজেপি ছিল, এখন দলের মধ্যে যখন যোগ করছে আমাদের সাথে কোনো আলোচনা না করে, আমাদের যে অঞ্চল প্রেসিডেন্ট আছে তার সাথে আলোচনা করি উনি একা একা যোগদান করছেন। যেহেতু আমাদের সাথে ওনাকে বড়ি চালাইতে হবে, তাহলে আমাদের সাথে কোনো আলোচনা না করে মালাগারের সাথে সাগর মালাগারের সাথেই মানে যোগদান করছে উনি। আমাদের সাথে কোনো আলোচনা করে নাই উনি, তার জন্য আমরা অনাস্থায় পেশ করছি। প্রধানের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? অভিযোগ বলতে আমাদের সাথে ভালো করে উনি ব্যবহার করতো না। আমাদের সংখ্যাগরিষ্ঠতা আগে থাকার সত্ত্বেও যখন উনি বিরোধী প্রধান ছিলেন বিজেপির, আমাদের সাথে সব কিছু আলোচনা না করে নিজে নিজে কাজ করার চেষ্টা করতো। হয়তো 1 মাস, শুধুমাত্র 1 মাস, 20 ফেব্রুয়ারি উনি আপনাদের দলে মানে তৃণমূলে যোগদান দিয়েছেন। সবার আপনাদের জেলা সভানেত্রী বলেছেন উনিই প্রধান থাকবেন। আর এমন কি হলো যে এই 10 দিনের মাথায় বা 20 দিনের মাথায় আপনারা আবার ইসে করলেন, অনাস্থা আনলেন? দেখেন, এই 10-20 দিনের মধ্যে তো আমরা তো কোনো মিটিংয়ে ডাকেনি বা যাইনি আমরা। তো এর আগে তো 2.5 বছর ওনার সাথে আমরা মিটিং করেছি, বসেছি, কাজ করেছি ওনার সাথে, দেখেছি তো। দেখার পরে তো এই সিদ্ধান্ত নেওয়া। এখানে তো শুধু আমরা জিপিতে 13 জন মেম্বারের মধ্যে একই দলের আমরা 8 জন মেম্বার, ওনার বিরুদ্ধে কেন অনাস্থা আনলাম? কিছু কারণ তো থাকতে পারে, আছে কিছু। কি কারণ রয়েছে? কারণ এই কাজকর্মে নিয়ে অসুবিধা হচ্ছে, তারপরে আমাদের উনি এককতন্ত্র চালাচ্ছে, এটা তো হবে না। তো বিষয়গুলো দলকে জানানো হয়নি আপনারা? বিষয়গুলো আমরা দলকে জানাইছি, আমরা লিখিত আকারে জানাইছি, জেলায় জানাইছি, ব্লকে জানাইছি। কাকে কাকে জানিয়েছি? আমরা জেলা পাপিয়া দিকেও জানাইছি ব্যাপারটা, আমাদের ব্লক সভাপতিকে জানাইছি। তবে জেলা সভাপতি তখন তো বলেছিল যে যোগদানের সময় যে উনি প্রধান থাকবে। উনি প্রধান তো তৈরিটা করবো আমরা, পঞ্চায়েতরা করবে। অর্থাৎ মেম্বারদের সিদ্ধান্তে এই পদক্ষেপ আপনারা নিলেন? মেম্বারদের দলের কোনো ব্যাপার নেই? দল এখানে আমাদের বলে নাই, ঠিক আছে। আমরা দলের স্বার্থেই করতেছি এটাও, আমরা দলের বিরুদ্ধে যাইনি, আমরা দলকে জানাইছি আমরা দলেরই একজনকে প্রধান বানাবো, আমরা তো দলের বিরুদ্ধে কাজ করি নাই। এখন কি লক্ষ্মী হেমরাম কিস্কুকে বানাচ্ছে? হ্যাঁ, লোকে আমরা আমাদের জন্য ওকেই প্রধান বানাবো। ভিডিও কি বললো? ভিডিও অনাস্থা আমাদের রিসিভ করলো, হয়তো উনি হিয়ারিংয়ে ডাকতে পারে কোনো দিন। আমরা তো বললাম আমরা 8 জনই আছি, আপনি হিয়ারিং তো হয়েই গেল এখন, যে না আমরা সইটা মিলাবো, ঠিক আছে আমরা আসবো, তাতে অসুবিধা নেই।
তো ভিডিও তো প্রথমে আপনাদের যে কাগজ সেটা নিতে চায়নি। ভিডিও নিতে চাইনি, ভিডিও বললো যে কী লিখছো, লেখাটা দেখলো, ভিডিও নিচে ভালোই ব্যবহার করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করেনি। প্রথমে নিতে চায়নি। না, প্রথমে বলে বসো, আমরা তো অনার্স এইভাবে দিতে পারি না। চিঠি দেখলো ওরা, দেখার পরে না বলেছে ঠিকই লিখছো তোমরা বয়ানটা। আপনারা কজন রয়েছেন আপনারা? আমরা 8 জন রয়েছি। কি নাম আপনার? বিক্রম গণেশ। আপনি কি দলের কোনো পোস্টে আছেন? আমি দলের একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার। আর দলের কি পোস্টে আছেন? দলের আমি অঞ্চলের সেক্রেটারি পোস্টেই আছি, অঞ্চল সেক্রেটারি। গণেশবাবু, দেখা যাচ্ছে এবার বিন্নাবাড়ি জিপি, যেখানে এখন তৃণমূলের পুরো জিপিটা, সেই জিপিতে এবার অনাস্থা আনছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। আর এই ঘটনা নিয়ে তৃণমূলের জেলা সভানেত্রী বলছেন যে বিজেপি প্ররোচনায় এই কাজ হচ্ছে। কি বলবেন? এটা তো সবাই জানে যে ভিন্নাবাড়িতে বিজেপির ছিল ভোট, এখনও আবার বিজেপিরই হবে। যেহেতু প্রধান হবে, সে প্রধান হচ্ছে অলরেডি বিজেপির সিম্বলে জেতা। তো এরা তৃণমূল ওদের নিজের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য ওরা এবার বিজেপির ভূত দেখছে, এই অবস্থা শুরু হয়ে গেছে। এটা সবাই জানে, মানে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে বিন্নাবাড়িতে কী খেলা খেলছে এরা। তো আগামী দিনে আর এরা পায়ের তলায় মাটি নেই, মাটি সরে গেছে, এই অবস্থায় আছে এরা। আপনার নাম? আমার নাম গণেশচন্দ্র দেবনাথ, কি পদে আছেন? আমি বিজেপি ন্যাশনাল কাউন্সিল মেম্বার। বিষয়টা আমিও শুনেছি এবং সেটা নিয়ে আমরা অত্যন্ত তৎপরতার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। নিজেদের মধ্যে হয়তো কিছু একটা ভুল বোঝাবুঝি রয়েছে, আশা করছি সেটা অবিলম্বে মিটে যাবে। হ্যাঁ, সেটাই তো বলছি, একটা সমস্যা কিছু একটা হয়েছে, সেটা আমাদের কথা বলতে হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা কথা বলে মিটিয়ে নেব। এবং বিজেপি যেভাবে প্ররোচিত করছে, আমি আশা করব আমাদের কোনো পঞ্চায়েত যেন তাদের ফাঁদে পা না দেয়। নিশ্চয়ই করছে, তাদের তো এসবই, তারা জানেন যে তাদের অঞ্চল তারা প্রথমত পাননি, পরবর্তীতে তাদের প্রধানও আমাদের দলে যোগ দিয়েছে, তারা তো এসবই করছে, আর কি করবে। ওনারা জিপি মেম্বার্সরা এসেছিলেন, ওনারা বলছেন যে অসন্তুষ্ট আছেন, তো দিয়ে গেছেন চিঠি, অনাস্থা আনতে চাইছেন। আমরা চিঠি রিসিভিংয়ে নিলাম, তারপর যে প্রসিডিওর আছে আমরা ফলো করব। কীভাবে কী প্রসিডিওর হয় এর ক্ষেত্রে? ওনাদেরকে একটা হিয়ারিংয়ের ডেট দিতে হবে, তারপর ওনাদেরকে ডকুমেন্টস যা আছে ওটা নিয়ে আসবে, তারপর আরেকটা হিয়ারিংয়ের ডেট হবে, তারপর যেদিন বলা হবে সেদিন ওনারা দেবেন। এটা কতদিনের মধ্যে সম্পন্ন হয়? দেখি কত, অ্যাটলিস্ট এখন তো মার্চেন্ট আছে, তো আমি দেখছি কতদিনে করা যায়। 2.5 বছর কি সম্পূর্ণ হয়েছে? তাহলে কি এটা করা যায়? ওনারা বলছেন 2.5 বছর হয়ে গেছে, দেখি কি হচ্ছে। কখন থেকে ওনারা চেয়ার নিয়েছেন সেগুলো এখন সব ক্যালকুলেশন চলবে, টেকনিক্যাল ম্যাটার্স তো থাকছেই না।